নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, বইটা কিন্তু খুবই নতুন বই ছিল। এতটা পরিমাণে টেস্ট পেপারটা সলভ করেছে না এবিটি, এটা মানে ঠিক সলভ করতে করতে অনেকটা পুরনো হয়ে গেছে। কেউ বিশ্বাস করবে এটা 2024 সালের টেস্ট পেপার? যাই হোক, আজকে আমি তোমাদের একটা ভৌতবিজ্ঞান পেজ সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য। তো দেখো, আজকে আমি ভৌতবিজ্ঞানের 787 এই নম্বরের পেজটা কিন্তু সলভ করিয়ে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন, এদের 787 নম্বর পেজ। বায়োগ্যাসের প্রধান উপাদান গ্যাসটি মিথেন। 1.2 এর অ্যান্সার হবে। তো দেখে নাও, অ্যান্সারগুলো সলভ করা আছে। P/RT 1.3 এর অ্যান্সার হবে। এর অ্যান্সার 1.4 এর অ্যান্সার হবে আমাদের 22.4 লিটার। ঠিক আছে, না, 22.4 লিটারের সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 44.8 লিটার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, নির্দিষ্ট কোন প্রতিসরণের মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ সর্বাধিক হয়? লাল। পরের প্রশ্ন 1.6 বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝে থাকলে প্রতিবিম্ব প্রকৃতি হবে সৎ বিবর্ধিত অবশীর্ষ। পরের প্রশ্ন, আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ হবে সবুজ। পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে একই সঙ্গে প্রবাহের সময় দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে 8 গুণ হবে। ঠিক আছে, 8 গুণ হবে। পরের প্রশ্ন, তো দেখো অ্যান্সার হবে আমাদের 3.2 মাল্টিপ্লাই 10⁻⁻19C। পরের প্রশ্ন অ্যান্সার হবে কে। পরের প্রশ্ন অ্যান্সার হবে সোডিয়াম। পরে 1.12 অ্যান্সার হবে 1:8। পরের প্রশ্ন অ্যান্সার হবে কালোজ্বরের ঔষধ তৈরিতে যে যৌগটি ব্যবহার হয় ইউরিয়া। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোনটি নিষ্কাশন করা হয়? অ্যান্সার হবে Zn, জিঙ্ক। এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার CnH2n নিচে। তো দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। বিভাগ খ, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী একটি রশ্মি ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কী হবে? কমে বা হ্রাস পায়। পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ তৈরি হয়? তো দেখো, ফ্রেজারগঞ্জ তোমরা লিখতে পারো। ঠিক আছে, সাগরদ্বীপ। তারপরে তোমরা দাদন, যেটা মেদিনীপুর। ঠিক আছে, যেটা মন্দারমণির কাছে আছে, দাদন আছে। অনেক আবার বকখালি লেখে। তো যাই হোক, এইগুলো লিখবে। পরে প্রশ্ন 2.3-তে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 0K। পরে প্রশ্ন STPতে H2 এর প্রমাণ ঘনত্বের মান কত? 2.4 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 0.89 gm/লিটার। ঠিক আছে, পরের প্রশ্ন, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 মাল্টিপ্লাই 10⁻⁻6 ডিগ্রি সি হলে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত? তো দেখো, একে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই তার অ্যান্সার হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 36 মাল্টিপ্লাই 10⁻⁻6 পার 0C 3 দিয়ে ভাগ করলে কত থাকছে? 12 মাল্টিপ্লাই 10⁻⁻6 পার সি। ঠিক আছে, এই যে এখানে করা আছে, দেখো। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। ওকে, 12 মাল্টিপ্লাই 10⁻⁻6 পার ডিগ্রি সি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলছে? ঠিক নিচের দিকে, এই যে, হ্যাঁ, এই যে, এবার ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। ধাতব পদার্থের তাপ প্রবাহিতাঙ্ক 0, মিথ্যা। লাল গোলাপকে নীল আলোয় দেখালে কী রং দেখায়? কালো দেখায়। ক্যামেরা শাটারের সময়কাল কত? তো দেখো, 1/10 সেকেন্ড থেকে 1/1000 সেকেন্ড। তো এর মানে এটাও হতে পারে 0.1 থেকে 0.001। পরের প্রশ্ন 2.8-এ কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে একক সময়ে ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত পরিমাণ আধান প্রবাহিত হয়? তো দেখো, I = Q/T। যদি তোমরা ফর্মুলা করো তাহলে কিন্তু এর অ্যান্সার হবে 5 কুলম্ব। পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী ও মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় ঘটে? তো দেখো, নিউক্লিয় বিভাজনে। ঠিক আছে, বা ফিশনে ঘটে। নিউক্লিয় বিভাজনে হয়। পরের প্রশ্ন, থাইরয়েড রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? আয়োডিন 131। আরও অনেক কিছু ব্যবহার করা হয়, তোমরা এটাই লিখবে। ক্রায়োলাইট হবে অ্যালুমিনিয়াম।
স্টার্চ হবে জৈব ভঙ্গুর, অ্যানোড হবে জারণ ক্রিয়া, H2S হবে আমাদের বিষাক্ত পদার্থ। এবার এই প্রশ্নগুলো সলভ করে দেবো। CO2 এর লুইস ডট চিত্র তো বইতে আছে, নিজেরা করে নেবে। লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে কী ব্যবহার করা হয়? তো দেখো নিকেল সালফেটের জলীয় দ্রবণ। পরে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরে প্রশ্ন, NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তো দেখো Ne প্লাস, ঠিক আছে, প্লাস ই, তারপরে সমান সমান Na। পরে প্রশ্ন, সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে H2S গ্যাস চালানো করলে দ্রবণের রং কী হবে? বেগুনি হবে। ক্যালসিয়াম সায়ানাইডের জল যোগ করলে কি উৎপন্ন হবে? NH3 উৎপন্ন হবে। H2Sকে শুষ্ক করতে নির্ধারক হিসাবে কি ব্যবহার করা হয়? P2O5। প্রোপান টু ওয়ালের গঠন, তো দেখো CH3 CH2 থেকে CH3 CH, ঠিক আছে, এটা গঠন হবে। তোমরা বইতে আছে, এটা তোমার বইতে অনেকবারই আছে, একটু করে নেবে। CH3 CH2 CH2 COOH এর IUPAC মান কত? তো দেখো এটা তো প্রোপানোয়িক অ্যাসিড। পরে প্রশ্ন, রেকটিফাইড স্প্লিট কি? তো দেখো এটা আমি নিচে লিখে দিয়েছি, দেখো যে 96.5% ইথানলের অ্যালকোহল আর 4.4% আসলে জল, এর মিশ্রণকে রেকটিফাইড স্প্লিট বলে। ওকে, তো সম্পূর্ণ পেজগুলো আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।